আসিয়ানকে স্থিতিশীলতার স্তম্ভ অভিহিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে জোটের সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতার উপর জোর দেন আনোয়ার ইব্রাহিম। এদিকে মার্কিন প্রেসিডেন্টের তত্ত্বাবধানে একটি যৌথ শান্তি চুক্তিতে সই করেছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা। চুক্তির অধীনে বন্দী 18 কম্বোডিয়ান সেনাকে মুক্তি দিয়েছে থাইল্যান্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মালয়েশিয়ার কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে চলছে 3 দিনব্যাপী 47তম আসিয়ান সম্মেলন। দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর এই সম্মেলনে গুরুত্ব পাচ্ছে মার্কিন শুল্ক, বিরল খনিজ ও সীমান্ত সংঘাত সহ নানা বিষয়। উদ্বোধনী অনুষ্ঠানে থাইল্যান্ড কম্বোডিয়া চুক্তির কথা উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, পুনর্মিলনের অর্থ ছাড় নয়, বরং এটি একটি সাহসিকতার কাজ। এ সময় মিয়ানমারে সহিংসতা বন্ধ এবং মানবিক সংকট লাঘবে আসিয়ান জোট কাজ করছে বলেও জানান আনোয়ার ইব্রাহিম। এই অঞ্চলে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে দেশগুলোর প্রতিযোগিতা কেবলই বাড়ছে, যা আমাদের অর্থনীতির পাশাপাশি সম্মিলিত সংকল্পকেও সংকটে ফেলেছে। একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে পারস্পরিক বোঝাপড়া ও সংলাপের মাধ্যমে এই সংকট কাটিয়ে উঠতে হবে। কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্টের তত্ত্বাবধানে একটি যৌথ শান্তি চুক্তিতে সই করেছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ান নেতারা। একে দক্ষিণ পূর্ব এশিয়ার জনগণের জন্য একটি স্মরণীয় দিন অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি পর্যবেক্ষণে থাইল্যান্ড ও কম্বোডিয়ায় সেনা পাঠাবে মালয়েশিয়া। বিষয়টি অনেক আনন্দদায়ক, কারণ অনেকে বলেছিল এই চুক্তি করা সম্ভব নয়। শান্তি চুক্তির মাধ্যমে হয়তো লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি। আমরা থাইল্যান্ড ও কম্বোডিয়ার সঙ্গে কাজ করেছি। তৃতীয় দেশ হিসেবে পাশে ছিল মালয়েশিয়া। আমি তাদের প্রশংসা করি। পরে মালয়েশিয়া ও কম্বোডিয়ার সাথে বাণিজ্য চুক্তি এবং থাইল্যান্ডের সাথে একটি গুরুত্বপূর্ণ খনিজ চুক্তিতে সই করেন ডোনাল্ড ট্রাম্প। 14 বছরের প্রচেষ্টার পর আসিয়ানের সদস্যপদ পেল পূর্ব তিমুর। 26 বছর পর নতুন দেশের আগমনে জোটের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 11টি। এর আগে জাতিসংঘ এখন অকার্যকর হয়ে পড়েছে বলে মন্তব্য করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। শনিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো গাজায় চলমান মানবিক বিপর্যয়ের সময় নীরব দর্শক হয়ে আছে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।